আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার আল্লাহু আকবার। আপনার কাছে আমি ইসলামকে সত্যকে প্রকাশ করে যাই, সত্য ইসলাম। আর সত্য ইসলাম যদি পেতে চান, আমার কথাগুলো মধ্যে শুনবে। আমি কথাগুলোকে বলেছি মাত্র কোরআনে 2 আয়াত, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সঠিক পথ। এই সঠিক পথের কথা আপনার কাছে তুলে ধরবো, কথার মধ্যে শুনবে। আর দ্বিতীয় এক বক্তা, আর দ্বিতীয় কথাগুলোর মধ্যে শুনবে এই বক্তারা কি ওয়াজ করতেছে, এই কথাটা কি বলিচ্ছে, সালাদ আর জাগাত, এই অর্থটা কি এর ভালো করে শুনবেন, ভালো করে বুঝবেন, ভালো করে শুনবেন। আর ভিডিওটা পাল্টে শেয়ার করে দিন, অনুরোধ থাকলে ভাই ভিডিওটা শেয়ার করবেন। সারা পৃথিবীতে মানুষের কাছে কাউন্ট চলে যায় ইসলাম কোন দিকে নিয়ে যাচ্ছে। কারণ ইসলাম কোন দিকে নিয়ে যাচ্ছে, 3 শ্রেণীর লোকেরা। এক শ্রেণীর হুজুর, আর এক শ্রেণীর পীর, আর এক শ্রেণীর মাজার পূজারা। এই 3 শ্রেণীর লোক ইসলাম কোন দিকে নিয়ে যাচ্ছে, এটা ভালো করে শেয়ার করবেন, কথাগুলো শুনেন কি করছে। বাকারার 43 নম্বর আয়াত। সূরা বাকারার কত নম্বর আয়াত? কথা খেয়াল করবেন। কি বলছে? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আমার আল্লাহ সূরা বাকারার 43 নম্বর আয়াতে বলতেছে, সালাত কায়েম করো, সালাত যাকাত প্রদান করো, রুকুকারীর সাথে রুকু। কাজ দিছে কয়টা? কথা খেয়াল করবেন, কয়টা? তাইলে এখন আসেন, ওয়াকিমুস সালাত। সালাত শব্দের অর্থ কি? নামাজ। সালাত শব্দের অর্থ কি? নামাজ। এখন নামাজটা কোন শব্দ? পারসি না উর্দু না বাংলা? পারসি। তাইলে বাংলায় কি কয়? সালাত শব্দের না অর্থ হইল সংযোগ স্থাপন করা, সাক্ষাৎ করা, দেখা সাক্ষাৎ হওয়া। দেখা সাক্ষাৎ করা কার সাথে? আল্লাহর সাথে। বাবা ধরে নিবেন, তাইলে আল্লাহ কোথায়? আকাশে, জমিনে, পূর্বে, পশ্চিমে। আল্লাহ হইছে আল্লাহ ওয়ালার কাছে সামনে ন। এই যে একটা বুয়াবাজি ফাঁক দেখায়, আল্লাহর পিছে নাই। এই ফাঁকের পরেই আমাদের আউয়াল আখের জাহের বাতেন সব শেষ করতেছে আল্লাহর সামনে কইয়া। না, আল্লাহ সামনে না, আল্লাহ পিছনেও না, উপরেও না, জমিনেও না। আবার আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান। আবার আল্লাহ কোথায়? কিন্তু আল্লাহ নির্দিষ্ট করি কইছে, আল্লাহর হাত অলির হাত। সুবহানাল্লাহ কোন? আল্লাহর চোখ অলির চোখ, আল্লাহর মুখ অলি আল্লাহর মুখ, আল্লাহর পাও অলি আল্লাহর পাও। এটা কি আমার বানানো কথা না নবীর কথা এবং আল্লাহর কথা? তাইলে নামাজ হইল অলি আল্লাহ। নামাজ কি? এখন আসেন, যাকাত প্রদান করো। ধরাই দিছি, এবারে বুঝলে বুঝেন, না বুঝলে আমার কিছু করার নাই। এবার আসেন যাকাত। এখানে ধনী গরিবের কথা বলে নাই। এই যে মোল্লারা ফাঁকে ফালাইয়া 1 লক্ষ টাকার যাকাত 2500 টাকা, 25 টাকা, 25,000 টাকা ফালাইছে, এই নীল আকাশের নিচে আমি গোলাম মঈনুদ্দিনের সামনে যাকাতটা টাকা এটা প্রমাণ করতে পারবে না। তাইলে গোলাম মঈনুদ্দিন ভাই যাকাত কি? এইখানে আয়াতের মধ্যে আল্লাহ ধনীর কথা বলে নাই, গরিবের কথা বলে নাই, আল্লাহ সর্ব সৃষ্টির কথা বলছে। কি বলছে? ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। না, এখানে ভুইয়ার কথা কইছে, পণ্ডিতের কথা কইছে, খানের কথা কইছে। এখানে ডাইরেক্ট কইছে যাকাত প্রদান করো। তাইলে যাকাতটা রিকশার ড্রাইভারও দিতে হবে, ফকিরও দিতে হবে, ভিক্ষুকও দিতে হবে। তাইলে কি দিব? ফকিরের তো টাকা নাই, কৃষকের টাকা নাই, কোটিপতির প্রচুর টাকা আছে, সে দিবে যাকাত। তাইলে যাকাতটা কি? যাকাতটাই হইল এই যে দুনিয়ার সব কর্ম ছেড়ে এই যে ওলি আল্লাহর দরবারে এসে আজকে 2-1 মিনিট, 2 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা সময় দিতেছেন, এটাই যাকাত। যেরকম সুবহানাল্লাহ। কি বুঝলেন? বলেন, বুঝলেন কি কথাগুলো? কি বুঝলেন? বুঝছেন কথাগুলো? বোঝার চেষ্টা করবে, বুঝবেন ভালো করে কথাগুলো। বুঝলেন তো জাগাত অর্থ কি আর সালাতের অর্থ কি? এই যে বুঝলেন। হ্যাঁ,
এরা সাল্লাহ জাগাত পাগলা হয়ে গেছে। সাল্লাতের অর্থ কি আর জাগাতের অর্থ কি? সূরা বাকেরা 43 আয়াতের ব্যাখ্যাতে দিল। এই ভাই আমি তো কোরআন পড়িনি ভাই, আমি তো কোরআন হাজির লেখাপড়া করিনি ভাই, আমি এগুলো শুনিচ্ছি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হিদায়ত করছে। তো আমার আল্লাহ যে রাব্বুল আলামিন যে হিদায়তটা করছে, তা আমি আমার জাগাতের কথা আমার মন ধরে না, একদম মন ধরে না, অন্তরেই ধরে না। জাগাত অর্থ কি? এই জিনিস আমি তার কাছে ভাঙ্গে দিবে চাই, আমার উপর তারা খুব খারাপ ব্যবহার করে। এই জিনিস আমি আপনার কাছে তুলে ধরছি ভাই। জাকাতের অর্থ কি? জাকাতটা কি জিনিস? সালাতের অর্থ কি? সালাদটা কি জিনিস? কার সাথে সালাদ আদায় করতে হবে? শুনলেন তো, বুঝছেন কথাগুলো ভাই? এখনো সময় আছে ভাই, এখনো সময় আছে। আপনাকে এখনো সময় আছে। ভালো লোক, ভালো লোক ব্যক্তিকে, যাকে আমার আল্লাহ নিয়ামত দান করছে, আমার আল্লাহ তাকে রহমত দান করছে, ওই ব্যক্তি অনুসরণ করতে হবে, ওই ব্যক্তি আদেশ মানতে হবে। ওই ব্যক্তি অনুসরণ, ওই ব্যক্তি আদেশ মানলেই মানুষ সমাধান পাবে, মানুষ নিরাপত্তা পাবে, মানুষ অধিকার পাবে। তাছাড়া মানুষ কোনো অধিকার পাবি না ভাই, কোনো মানুষ অধিকার পাবি না। বিশ্বাস রাখেন ভাই, কোনো মানুষ অধিকার পাবি না। কিন্তু আমাদের, আমি এক সত্য একটা কথা বলতে হয়ে গেছে, সত্য কথায় কথা মুখ দিকে শুনবেন, শুনবেন কথা মনোযোগ দেয়। কিন্তু আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন, আমার নবী যখন শিশুকাল নবী আমার যখন, আমার নবীর দুনিয়ার আছে, দুনিয়ার যখন আমার নবী আসে, আসে তো মা হালিমের দুধ খায়, বুকে দুধ খায়। মা হালিমা বুকে দুধ খাচ্ছে, মা হালিমা বাই মিলাম আমার নবী দুধ খাচ্ছে। আর এক বাই মিলাম মানে দেড় মিলাম আমার নবী দুধ খাচ্ছে, আর বাই মিলে দুধ টুপ টুপ করে পড়তেছে। তোকে মা হালিমা বলেছে, বাবা মোহাম্মদ, হে আমার বাবা মোহাম্মদ, তুমি এক মুড়ো দুধ খাচ্ছ বাবা, আরেক মুড়ো দুধ তুমি কেন খাচ্ছ না বাবা? আমার দুধ তো পড়ে যাচ্ছে বাবা। তখন আমার নবী জবাব দিতে সঙ্গে সঙ্গে, এ মা হালিমা, এ আমার মা হালিমা আমার এক ভাইয়ের দুধ। দেখছে ইসলাম কিভাবে অর্থ বুঝছে? ইসলামের বলে, ইসলামের অর্থ বুঝছেন? নবীরা কি দিন আছে দুনিয়ায়? এই সত্য কথা আপনাকে বুঝে দিলাম। এই জিনিসটা আপনি না বুঝে আর করার কিছু নাই, আর করার কিছু নাই। বুঝবেন না তো আপনি, চারিমুখী ফেতনা, 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 এত ফেতনা, এত শিক্ষা দীক্ষা দাঁড়িয়ে গেছে। তাই তো আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছে, ইনকাম বিদ্যা উঠে যাবে, মূর্খতা বসে হবে, সারা পৃথিবীতে মূর্খতা আসবে। এই তো মূর্খতা পরিচয়। সম্মান ব্যক্তিকে সম্মান করবি না, অসম্মান ব্যক্তিকে সম্মান করবি। আমার উম্মত এই কথা আমার নবী 1500 বছর এই কথাটাই বলে গেছে। হুযায়ফা, এমনও দিন সময় আসবে, এমনও দিন সময় আসবে, মানুষ বিদ্যা উঠে যাবে, মানুষের এখানে বিদ্যা থাকবে না। জায়গায় জায়গায় মসজিদ, জায়গায় জায়গায় মাদ্রাসা, জায়গায় জায়গায় শিক্ষা দীক্ষা বেড়ে যাবে, এদের কাছে কোনো বিদ্যা থাকবে না, এদের বিদ্যা হেরে বেড়ে যাবে। এই অর্থ কি ভাই? এই কথা বোঝার চেষ্টা করেন। আমার নবী কত বড় একটা দামি কথা বলেছে, আপনি কথা শুনেন। বিদ্যা উঠে যাবে, মূর্খতা বসে হবে। আর এখনকার মানুষ করে না, বিদ্যা বাড়িছে, মানুষ কোনো মূর্খ নাই। কি উত্তর দিচ্ছে দেখছে? মানুষ আর মূর্খ নেই, মূর্খ কেউ নেই, সব শিক্ষিত হয়ে গেছে। একটা রিক্সাওয়ালা বিদু আইএ পাস, একটা রিক্সাওয়ালা বিদু বিএ পাস, একটা রিক্সাওয়ালা বিদু বিএ পাস চাকরি করে একটা স্বাধীন মতো করে গেছে, সমাজ তাই করছে। তাহলে কি লেখাপড়া করলো চিন্তা করছেন? এরা কি লেখাপড়া করলো বলেন? এরা কি লেখাপড়া করলো? তাই না মোহাম্মদ সাহেবের কথা মিথ্যা কথা বলিছে যে বিদ্যা উঠে যাবে, মূর্খতা বসে হবে, সারা পৃথিবীতে তো মূর্খতা হয়ে যাবে, সারা পৃথিবীতে তো মূর্খতা হয়ে যাবে, বিদ্যা থাকবে, বিদ্যা উঠে যাবে। সত্য তো প্রমাণ, এ কথা আমি সত্য প্রমাণ দেখেছি ভাই। কারণ আমার রব্বে আল্লাহ রব্বে আমি আমার 10 সালে হিদায়ত করতে ভাই, এবার বিশ্বাস রাখি আমার 10 সালে হিদায়ত করতে। যখন আমার বয়স ছিল 34 বছর বয়স, আমি অল্প করে কথাগুলো বলেছি ভাই, অল্প করে। যখন আমার আল্লাহ হিদায়ত করে, আমি 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 জব সব কিছু আমার হারাম পাক ত্যাগ করাছে, জুয়া, মদ, নিষেধ, গান বাজনা, সুদ, আওয়ামী লীগের দল, ভোট মোট, গান বাজনা, সব আমার আল্লাহ এক রাতে আজাবাদের ব্যবসা, সব আমার আল্লাহ এক রাতে ত্যাগ করেছে। হয় আমার একবার আমাকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজে বানালো, কি বুঝলেন? যখন আমি ঠিক টাকা পারি না, মানুষের কাছে তিনি ইসলাম পোষা করে যায়, তাই সমাজ খারাপ ব্যবহার করে, অচুচ্চ আমার খারাপ ব্যবহার করে ভাই। এ ভাই, মানুষ যখন আমার আল্লাহ তাকে রহমত করে, আমার আল্লাহ তাকে নিয়ামত দান করে, তারপরে জুলুম হয়, তারপরে বলাই যাবি না। এই কথা আমি প্রমাণ বিশ্বাস পাইছি ভাই। কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু শিশুকালের নবী কি জবাব দিচ্ছে, এ মা হালিমার আমার এক ভাইয়ের দুধ। এর অর্থ কি করতো? এর অর্থই বোঝে না, এর অর্থই বোঝে না। মোহাম্মদ সাল্লাল্লাহু শিশুকালের নবী কথা বলিচ্ছে, মা হালিমার আমার এক ভাইয়ের দুধ, তার কিভাবে হক বুঝে দিচ্ছে? ইসলামটা কি বুঝলেন? ইসলামটা কি? ইসলাম হচ্ছে একমাত্র মানুষের সমাধান করে দেওয়ার জন্য, ইসলাম হচ্ছে মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য, ইসলাম হচ্ছে মানুষের অধিকার জন্য। না, ইসলাম কখনো ভিক্ষুক নয়, ইসলাম কখনো ভিক্ষুক হতে পারে না। ভাই আমার 10 টাকা ধার করে দেয় ভাই, আমি না খাই আছি, এগে ইসলাম বলেন? এগে ইসলাম লিখেন?
মানুষ এখানে মানুষ হাত পাতে খাবে, এই কি ইসলাম আমার নবীকে এই শিক্ষা দিয়ে গেছে? বলে ইসলামকে এই শিক্ষা দিয়ে গেছে? অসম্ভব। ইসলামের মানুষের নিরাপত্তা, ইসলাম মানুষের অধিকার, ইসলাম মানুষের শান্তি, ইসলাম মানুষের নিরাপত্তা অধিকার, শান্তি অধিকার একমাত্র দিন ইসলাম মধ্যে আমার নবী দিয়ে গেছে। আমার নবী দিয়ে গেছে, আমার নবীরা 1,24,000 পয়গম্বর দিয়ে গেছে। ইসলাম তুমি সৌরভ ছিল ভিন্ন, এক একটা নবী সৌরভ ছিল ভিন্ন। আমাদের নবী প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় নবী, সারা বিশ্ব রহমতুল আলামিন, কয় জগতের রহমতুল আলামিন, সারা বিশ্ব সারা জগতের রহমতুল আলামিন, আসমান জমি সব জায়গাতে আমার নবী রহমতুল আলামিন। এর অর্থ কি? কি বুঝলেন? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিক্ষা দিয়ে গেছে? আর কথা কথা ফোটে দেখি, কথা কথা ফোটে দেখি আমার নবী 40 বছর পর কোরআন পায়, তখন আমার নবী কি আছে? কোরআনে আলো পাচ্ছে। এর আগে নবী কোরআনে আলো পায়নি। এর আগে নবী শিক্ষা, নবী কিভাবে চলা পেল? তার নবী কে শিক্ষা দিল? তার চাচারা আবু হাব, তার বাবা তো মারা গেছে, তার মা। বলেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে শিক্ষা দিল? বলেন কে শিক্ষা দিল? হে ভাই, বিশ্বাস করেন নবীকে কে শিক্ষক নয়? নবীকে 1,24,000 পয়গম্বর কোন বাবা মা শিক্ষক নয়, কোন ব্যক্তি শিক্ষক নয়। নবীকে শিক্ষক স্বয়ং আল্লাহ। কোন নবীকে স্বয়ং চলে আছে আল্লাহ। ভাই বিশ্বাস রাখেন ভাই, নবীকে স্বয়ং চলে আল্লাহ। আল্লাহ তাআলা কয় কি? নবীকে কাছে রুই আছে, কি আছে? জিব্রাইল আছে। জিব্রাইল আসার পরে আর মানে কাছে জিব্রাইল আসে না। আমি আল্লাহ বললি কিভাবে হবে? ইনকম সদেকিন কিভাবে? কোরআন পড়ে সদেকিন হতে পারবে। চিন্তা করছেন? এক শ্রেণীর হুজুর কি পড়তে? না ভাই, না ভাই, কোরআন পড়ে সদেকিন হওয়া যায় না। মানুষ অসম্ভব, কিছুতেই হতে পারে না। কেউ কোরআন পড়ে সদেকিন হয়নি। সদেকিন স্বয়ং আল্লাহ বানাচ্ছে, নবী স্বয়ং আল্লাহ বানাচ্ছে। ও আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছে, হে আমার বান্দা শুনো, মানুষের ভিতরে গোমরাহ হয়ে যাবে। মানুষ যখন গোমরাহ হয়ে যাবে, ওর মধ্যে কোন সদেকিন, আমি তাকে সৎ বানাবো। ওই ব্যক্তি আনুগত্য করতে হবে, ওই ব্যক্তি অনুসরণ করতে হবে। একে বলে আল্লাহর আদেশ। কোরআনটাই করছে। আমি কোথাও কোরআন করছে বলছে কই আইতে কামত আছে কোরআন মতো নাই। ইনকম সদেকিন। তবে সূরা ফাতিহা কি করছে? স্বর্ণবাদ কি হচ্ছে? হিন্দি না সিরাতে মতে সঠিক পদ শুনে খুলে আপনি কোরআন খুলেন, দেখেন আপনি সূরা ফাতিহা স্বর্ণবাদ তুমি কি করছে দেখেন, ব্যয় করে। হিন্দি না সিরাতে মতে সঠিক পদ, এই সঠিক পদ আমার আল্লাহ কাক দেবে? তবে আমার আল্লাহ কি বেকার দিচ্ছে? আমি যাকে নিয়ামত দান করছি, আমি যাকে রহমত দান করছি, সে বান্দা তুমি তালাশ করো। এই কথাটা কার কণ্ঠ? আল্লাহ। তাই নিয়ামত বান্দা কি কোরআন পড়া হয়? নিয়ামত বান্দা হাদিস পড়া হয়? তাহলে ঘরে ঘরে পীর দাবি করবে। আরে ঘরে ঘরে আল্লাহ বলে এখন থেকে দাবি করতেছে, কোরআন পড়েই পীর। পীরের বেটা পীর। চিন্তা করছে তাকে চরিত্র কি? তার ব্যবসাটা পাগল, তার টেকারা পাগল, তার সম্পদে পাগল। কি এত সম্পদ গড়াচ্ছে? হ্যাঁ, নবীর সম্পদ গড়াছে? এই নবীকে সম্পদ গড়াছে? কোন আল্লাহ সম্পদ গড়াছে? যেই ব্যক্তি আমার আল্লাহ ইনকম সদেকিন হবে, তার পরিচয় হবে কয়েকটা। তার ভিতরে লোভ থাকবে না, তার ভিতরে হিংসা থাকবে না, তার ভিতরে অহংকার থাকবে না, সেই ব্যক্তি কোনো হারাম কাজে যৌথ থাকবে না। ওই ব্যক্তি যেখানে কথা বলবে সেখানে মানুষ খেপে যাবে, বাড়ি বাড়ি খেপে যাবে, সমাজ খেপে যাবে, আত্মীয় স্বজন খেপে যাবে। একে বলে ইসলাম, একে বলে ইনকম সদেকিন। যিনি 1,24,000 পয়গম্বর আছে, তার পরিবার দল আছে। ইতিহাস প্রমাণ দিচ্ছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আত্মীয় স্বজনের দল আছে। কারণ আমাদের নবীরা ইব্রাহিম নবী ইতিহাস পড়ে দেখেন, ইব্রাহিম নবী কার ঘরে সন্তান ছিল? বলেন ইব্রাহিম নবী কার ঘরে সন্তান? ইব্রাহিম কার ঘরে সন্তান ছিল? তার বাবারা মূর্তি পুজো করতো, তার বাপ দাওয়া যত্ন করছে, তার মাও দাওয়া যত্ন করছে, তার আত্মীয় স্বজন দাওয়া যত্ন করছে। চিন্তা করে দেখেন, খালি আমার ইব্রাহিম নবীরা, ঈসা নবী, বহু নবী কাহিনী আসবে, সে চিন্তা করে দেখেন। হ্যাঁ, চিন্তা করে এরাই ইসলামের পরিচয়, এরাই ইসলামের পরিচয়। মানুষ কোরআনে ইসলামের কথা বলবে, মানুষ গাও চুপ মেরে শুনবে, শোনাবো তাকে হাদিয়া দেবে, টাকা দেবে। ওই ইসলাম ভুয়া, ওই ইসলাম ভুয়া। মানুষের গাও চুম করে ওঠে, মানুষের গাও কামড়াবে, ওকে বলো ওই হক পথ। ওই বেতিন কোন সদেকিন, যে সদেকিনের কথা শুনে মানুষ কেঁপে যাবে, মানুষ রাগ ধরবে, মানুষ জ্বালাতনা করবে, মানুষ অশান্তি করবে। এরাই তার প্রমাণ। কি বুঝলেন? আবার কি প্রমাণ নেবে আমার কাছে? করুন এ ভাই, এখনো মানুষ আমার কাছে খারাপ ব্যবহার করে, এখনো মানুষ আমার কাছে তখন খারাপ ব্যবহার করে। মানা তো দূরেই থাকলো, তোর মানা রাখবি তুই কি 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 এসে গেছো? তাই আমি চিন্তা করি, ওরে বাবা, আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুকালীন নবী, আমার নবী 40 বছর পর্যন্ত আমার নবী বললো, আলামিন তুমি সত্যবাদী, তুমি এত বড় সৎ মানুষ, তোমার মতো মানুষই হয় না। হে মোহাম্মদ, হে বাবা মোহাম্মদ, তুমি মানুষের দিকে একটু তুমি আগে দাও, মানুষ বিপদ পড়লে তুমি কার দিকে আগে দাও।
তুমি বিপদ পড়লে তার থেকে তুমি আগে যাও। তুমি এত ভালো মানুষ, এত তুমি সৎ মানুষ, কি ফটিয়ে দিচ্ছে কাফেরেরা, চিন্তা করছেন কি ফটিয়ে দিচ্ছে। হ্যাঁ, আবু হাবকে আল্লাহ বিশ্বাস করনে, আবু জাহেবকে আল্লাহ বিশ্বাস করনে, নবীকে আল্লাহ বিশ্বাস করনে, ফিরানকে আল্লাহ বিশ্বাস করনে, কোরআন পড়ে আল্লাহ বেশি সাহায্য আছে। আল্লাহ কাছে যখনই বিপদ পড়ছে, জল ঝড় বৃষ্টি বিকম্প, যখনই বিপদ হচ্ছে তখন কেউ মূর্তি পুজো, কিসের মূর্তি পুজো করবে, তাই কিসের ইয়ে করবে, একসাথে আল্লাহ কথা, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আমাকে রক্ষা করেন, আল্লাহ আমাকে বাঁচান। কি বলেন? হ্যাঁ, তারা কি কি দিন কাপে হলো বলেন? তারা কাপের কি দিন হলো? একমাত্র কাপে হলো নবীর নামে লাউ কালোজনে। নবীর যারা নারে নিবে তারা মুসলমান, নবীর যারা নারে নিবে তারা মুসলমান কখনো হতে পারে না। কোরআন পড়ে মুসলমান হওয়া যায় না, হাদিস পড়ে মুসলমান হয় না। বিশ্বাস করে ভাই, আমি সামান্য একটা প্রমাণ করে দেখাচ্ছি। আমাদের হুসেন, যে হুসেন আমার মোহাম্মদ সাল্লাল্লাহু এত আদর করতো, এত তাকে মহব্বত করতো, আমার নবী যখন সিদ্ধারে যায়, সিদ্ধারে যাবো আমার হুসেনকে দৌড়ে আসেন নবীর ঘাড়ে ভর্তি করতে, চল ঘোড়া চল ঘোড়া চল ঘোড়া, আমার নবীর ঘাড়ে ভর্তি হয়ে করতে, চল ঘোড়া চল ঘোড়া। আমার নবী যখন কখন আমার নবী ভয়টা আমার হুসেন নামে আবার তার, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিচ্ছে, আমার হাবিব, এ আমার হাবিব, খবরদার আপনি হুসেন না পারবেন না। হুসেন যত মতো আপনার ঘাড়ে বোধ করবে, চল ঘোড়া চল ঘোড়া। আমার খুব মজা লেগেছে, আমার খুব মজা লেগেছে। এরে কে বলেছে? আমার রব, আমার প্রভু। তাহলে আমার হুসেন কত বড়, তাহলে কত বড় আমার হুসেন, যে হুসেন আমার ঘাড়ে বোধ করতে, চল ঘোড়া চল ঘোড়া। এমন কোন পৃথিবীতে মানুষের জন্ম নেলে আমার নবীর ঘাড়ে ভর্তি চলে করবি, চল ঘোড়া চল ঘোড়া। কি বুঝলেন? তুই বুঝি না এটাকে কি বুঝামো? সেই ব্যক্তি হুজুরে কে মারলো? বলি কে হুজুর কে মারলো? এই এজিদের বাচ্চারা। তারা 5 ওয়াক্ত নামাজ পড়তো, এরা হজ করতো, এরা সিয়াম আদায় করতো, রোজা করতো, হজ করতো, এরা 2 নম্বর জায়গা তৈরি করতো। সেই ব্যক্তি আমার হুজুর মারলো, এরাই মারলো। কে মারলো? কত হুজুর কে মারলো? একে কোরআন পড়েনি? তবে কোরআন ছিল না? বিশ্বাস করেন ভাই, কথা বুঝতে পারছেন? তখন কি কোরআন ছিল না? কোরআন তো ঘরে ঘরে আছে। কার ঘর কোরআন নাই? সারা পৃথিবীতে মানুষের কোরআন আছে। কোরআন থাকলে হবে না, কোরআন তোমার নফসের মধ্যে আনতে হবে, কোরআনের কাছে যেতে হবে। কোরআনের কাছে আমরা কার কাছে যাবো? সুদে ফাটে 7 নম্বর আয়াতে বলে করতে আল্লাহ সিরাত আল্লাহ আমি যাকে নিয়ামত দান করছি, আমি যাকে রহমত দান করছি, ওই ব্যক্তি তুমি তালাশ করো, ওর ভিতরেই কোরআন আছে। কি বুঝলেন? কি বুঝি আমাকে কি বুঝাবো কর বলেন? কি প্রমাণ চাচ্ছেন কর? কি প্রমাণ চাচ্ছেন? কারণ এই দেশে মানুষ লক্ষ লক্ষ হুজুররা পীরেরা যার হাজির তৈরি করে, আরে ইসলাম ধ্বংস করতেছে, ইসলাম ধ্বংস করতে ভাই, বোঝার চেষ্টা করবে। আমি আপনাকে সামান্য প্রমাণ করে দেখাবো ভাই, বিশ্বাস করে আমার মন খারাপ করবেন না ভাই। আমি কোনো মানুষের খারাপ কথা বলছি না। যারা লেখুক, যারা লিখেছে, যারা হাজির তৈরি করছে, তাকে আমি ভুল ধরছি। এই লেখুক তারা ভুল করেছে, যারা কোরআন হাজির লেখাপড়া করতেছে, ফটিয়ে দিচ্ছে, তারা কোরআন পড়িছে, হাদিস পড়িছে, এই পড়ে তারা ফটিয়ে দিচ্ছে। কারণ আমার মোহাম্মদ সাহেব নিজেই বলছে, হে আমার সাহাবী শোনো, এমনও দিন সময় আসবে আমার মুসলিমের মধ্যে 73 দল হবে। কয় দল হবে? 73 না। হিন্দুর কথা বললো না, খ্রিস্টানের কথা বললো না, ইহুদির কথা বললো না, বৌদ্ধের কথা বললো না, কোন মানুষের কথা বললো না। আমার নবী বললো আমার মুসলিমের মধ্যে 73 দল হবে। কেন? কোন কোন ব্যক্তি হবে মুসলিম? মুসলিমের অর্থ কি? তারা কোরআন পড়বে, তারা হাদিস পড়বে, তারা মাসিকা তৈরি করবে, জায়গায় তাকে শিক্ষা অর্জন করবে। আর আমার আল্লাহ তাকে ইনকন সহজে দেখে আমার আল্লাহ সৎ বানাবে, তাকে পাগল বানাবে, তাকে তাসরা বানাবে, তাকে ভণ্ড বানাবে। এটা প্রমাণ হচ্ছে ভাই, এটা বাস্তব প্রমাণ হচ্ছে ভাই। আমি বাস্তব প্রমাণ আপনার কাছে তুলে ধরবো ভাই। আমি সামান্য কথা, সামান্য জিনিস আমি আপনার কাছে তুলে ধরছি ভাই। ভাই বিশ্বাস করেন ভাই, এই ভিডিও শেয়ার করে দেবেন, এই ভিডিও শেয়ার করে দেবেন। তো আমার মোহাম্মদ সাল্লাল্লাহু একটা কথা বলে গেছে, একটা কথা বলে গেছে, আমার নবী একটা কথা বলেছে, আমার একটা কথা জানা থাকে তোমার বলে দাও, কথাটা কিন্তু আমার ভালো হবে। এবার বোঝার চেষ্টা করছে। নবী যুগে ক্যামেরা ছিল না, নবী যুগের ক্যামেরা ছিল না। আমি ইউটিউবে ওয়াচ ছাড়ছি, এই কথা আমি ইউটিউবে ওয়াচ ছাড়ছি। আপনাকে কথা তো ভালো লাগে, আর ভালো তো লাগবে না, আপনার কাছে কোনো ভালো লাগবে না ভাই। বিশ্বাস আপনি না ভালো করেন, আপনাকে মঙ্গলের জন্য কথাগুলো বলেছি, এই কর্মঙ্গলের জন্য কথা বলছি। আপনি অনুরোধ থাকবে ভিডিওটা শেয়ার করে দেন, সারা পৃথিবীতে মানুষ কাছে চলে যায়, সারা পৃথিবীতে মানুষ চলে যায় ভাই। বিশ্বাস রাখেন ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ